চর্মরোগ পুরোপুরি ভালো না হওয়ার কারণ, কেন বারবার চর্মরোগ আক্রান্ত হয়, 6টা কারণ আলোচনা করব। নাম্বার 1, ফুল কোর্স ওষুধ সেবন না করা। সাধারণত চর্মরোগের চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী হয়। ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করার পরে ওষুধ সেবনের কিছুদিন পরে রোগ সাময়িক উপশম হলে মাঝপথে রোগী ওষুধ ছেড়ে দেয়, সেক্ষেত্রে চর্মরোগ পুনরায় দেখা দেয়। নাম্বার 2, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ। সাধারণত গরম, ঘাম, স্যাঁতসেঁতে এবং ধুলাবালি পরিবেশে যারা কাজ করে তারা চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নাম্বার 3 হচ্ছে অপরিচ্ছন্নতা এবং পার্সোনাল হাইজিন মেনটেন না করা। গরম, ঘাম, স্যাঁতসেঁতে পরিবেশ এবং ধুলাবালিতে থাকা, পার্সোনাল হাইজিন মেনটেন না করলে চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 4 হচ্ছে ওষুধের অপব্যবহার। সাধারণত রোগীরা চর্মরোগে আক্রান্ত হলেই ফার্মেসিতে গিয়ে ক্রিম বা মলম নিয়ে আসে, সেক্ষেত্রে প্রপার চর্মরোগটা ডায়াগনোসিস হয় না। স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করে যেটাতে রোগী সাময়িকভাবে উপশম বোধ করে, কিন্তু পরবর্তীতে এই চর্মরোগ আবার দেখা দেয়। নাম্বার 5 হচ্ছে গিয়ে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস এবং HIV/AIDS এ আক্রান্ত রোগীরা চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। নাম্বার 6 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। পরিবারের যদি অনেক সদস্য চর্মরোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে একজন চিকিৎসা করলে উনি ভালো হয়ে যাওয়ার পরেও উনি যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, সেক্ষেত্রে উনি আবার চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।